এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনরা কি খেলার পাত্র? যে কোনো রাজনৈতিক দল এসেই তাদের বুট বাক্স পার হওয়ার পর তাদের খেলার পাত্র মতো কাছে টানে এবং ডিলে ছুড়ে দিই। সেরকমই ঘটনা ঘটছে ত্রিপুরার সরকারি চাকরির প্রসেস নিয়ে। কোনো সময় ইন্টারভিউর নামে বা পরীক্ষার নামে 5 বছর পেরিয়ে নিচ্ছে, কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষার ডেট পিছিয়ে নিচ্ছে কেলেঙ্কারির অভিযোগে, কোনো সময় ইন্টারভিউ ডেট দিয়ে ইন্টারভিউ পোস্টপোন করা হচ্ছে, কোনো সময় আবার পুরো চাকরির প্রসেসেই বাতিল করা হচ্ছে। কেন? ত্রিপুরার বেকাররা কি ভুটান না? ত্রিপুরার বেকাররা কি গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেনি, নাকি গভর্নমেন্ট আমনামনেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, নাকি চেয়ারে বসার পর বেকারদের কথা চিন্তা করার জন্য ন্যূনতমটুকু সময় নেই? কেন এরকম হচ্ছে? তাদের জীবন নিয়ে কেন ছেলেখেলা হচ্ছে? একবার আমরা দেখেছি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা পিছিয়ে গেল, বা একবার দেখলাম টিটিডিসি যে পরীক্ষা ছিল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি পিও, তার পরীক্ষার ডেট পিছিয়ে গেল, কোশ্চেনপত্র ফাঁস হয়ে গেল জেরক্সের দোকানে। কী ধরনের কেলেঙ্কারি চলছে বর্তমানে? এই যে নোটিফিকেশনটা কোথায় থেকে বেরিয়েছে? ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খমলুগুইস ত্রিপুরা থেকে। এখানে কি বলা হয়েছে? তোমাদের এসজিডিও এবং ডেপুটি পিও যে পরীক্ষা, যে তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং ইন্টারভিউ ডেট যে দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর, সেইটা বাতিল করা হয়েছে। ইন্টারভিউ বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে? হয়তো কোনো কারাপশন হয়েছে, হয়তো কোনো মানে মিসম্যাচ হয়েছে। টিটিডিসি এই পরীক্ষা নিয়ে কম জলগুলা হয়নি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেলেঙ্কারি থেকে কেলেঙ্কারির দিয়েই চলে আসলো। তবে আমাদের মাননীয় বুকাপা মহারাজা উনি আবার টিটিডিসি নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। প্রথমত, যখন কোশ্চেনপত্র ফাঁস হয়ে গিয়েছিল তখন কিন্তু আমাদের মাননীয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণই কিন্তু সেই নিয়ে কোশ্চেন তুলেছিল যে কোশ্চেনপত্র ফাঁস হয়ে গেছে, পরীক্ষা ক্যান্সেল করতে হবে। টিটিডিসি তড়িঘড়ি করে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, পরে বলেছে আনএভেলেবল সামকান্ডিশনের জন্য পরীক্ষা ক্যান্সেল, পরে পরীক্ষা ডেট জানানো হবে। কেলেঙ্কারি হয়েছে, পরীক্ষা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। নেক্সট আবার যখন রেজাল্ট দিল তখন আবার সেমভাবে আবার আমাদের মহারাজা কি কমেন্ট করলো যে রেজাল্ট যে দিয়েছো তাদের নাম্বার কোথায়, কে কত পেতে পেয়েছে, ইউআর এসসি কাট অফ কত, কাট অফ ওয়াইজ মার্কস নয় কেন? সেটা কি কোনো মানে কেলেঙ্কারি হয়নি তো? সেই কেলেঙ্কারির জন্য আবার কি করা হয়েছে? তড়িঘড়ি করে নোটিফিকেশন দিয়ে কাট অফটা ডিক্লেয়ার করা হলো এসসি ইউআর। বর্তমান সময়ে যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, গত একদিন বাদেই যাদের ইন্টারভিউর জন্য যারা তড়িঘড়ি সব ধরনের মানে প্রিপারেশন নিয়ে যাচ্ছে, তাদের তড়িঘড়ি করে নোটিফিকেশন দিয়ে দেওয়া হলো যে ইন্টারভিউ ক্যান্সেল। যখন টিটিডিসি লিখিত পরীক্ষার এক্সামের ডেট দেওয়া হয়েছিল, ডেট দেওয়ার ঠিক আগের দিন যখন সমস্ত স্টুডেন্টরা আগরতলা কাছেদের যেখানে পরীক্ষা সেন্টার সেখানে এসে উপস্থিত হয়েছিল মানে পরীক্ষা দেবে, তখন তারা জানতে বললো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। যদিও পরীক্ষার প্রশ্নপত্র তো সব স্টুডেন্ট কাছে যায়নি, যেই সব স্টুডেন্টরা পরীক্ষার প্রশ্নপত্রটা পায়নি তাদের মনে কী ধরনের ব্যথা, কী ধরনের ডিপ্রেশন থাকতে পারে যে এত বড় একটা প্রসেস ক্যান্সেল। তখন কিন্তু টিটিসি একটা শিক্ষার বিষয় ছিল যে আমরা কেলেঙ্কারি করেছি, আমরা টাকা খেয়ে প্রশ্নপত্র ফাঁস করেছি বা যাই করেছি, সেই কেলেঙ্কারি থেকে উত্তানোর পরে তাদের মানে প্রত্যেকটা স্টেপ মানে ঠিকঠাকভাবে দেওয়ার প্রয়োজন ছিল যাতে ভবিষ্যতে কোনো কেলেঙ্কারি না হয়। একবার আমরা কেলেঙ্কারি তো জড়িয়ে গেছি, ভবিষ্যতে তার ধরনের কেলেঙ্কারি না হয়। কিন্তু টিটিডিসি সেই যে ভুলটা হয়েছিল কোশ্চেনপত্র ফাঁস, সেখান থেকে কোনো শিক্ষা নেয়নি। বেকারদের সাথে ছেলে খেলা তারা লাইসেন্স নিয়ে রেখেছে। বেকাররা হলো লাইসেন্স একটা ছেলে খেলার। এই ছেলে খেলার লাইসেন্সে কী করলো, তড়িঘড়ি করে এক্সামের রেজাল্ট দিয়ে ইন্টারভিউ ডেট প্রকাশ করলো, ইন্টারভিউ ডেট আবার পোস্টপোন করে দিল। মানে কি, একবার রিটেন পরীক্ষার রেজাল্ট দেবে, তারপর ডেট পোস্টপোন, তারপর রিটেন পরীক্ষার এক্সামের ডেট দেবে, ডেট পোস্টপোন, তারপর ভাইভা পরীক্ষার এক্সামের ডেট দেবে, ডেট পোস্টপোন। কী ধরনের কার্যকলাপ চলছে তা বোঝা যাচ্ছে না আমাদের। কি যেটা বোঝা যাচ্ছে, রিটেন এক্সামে যেভাবে কেলেঙ্কারি হয়েছিল ভাইভাতে, মানে রিটেন এক্সামে কোশ্চেনপত্র যেভাবে ফাঁস হওয়ার কেলেঙ্কারি হয়েছিল, ভাইভাতে যারা সিলেক্টেড হয়েছে তাদের সেই বিষয়ে কোনো কেলেঙ্কারি হয়নি তো? সেই বিষয়ে সন্দেহ হন। কারণ কী কারণে ক্যান্সেল করা হবে এখানে কিন্তু কোনো বলা হয়নি। আনএভয়েডেবল সার্কামস্টান্সেস বলে ক্যান্সেল করা হয়েছে। এই বিষয়ে পেপারে একটা খুব সুন্দর আর্টিকেল উঠে এসেছে। এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের নিয়ে ফাইজলামি করছে কার্যত বুকগ্রাফা পরিচালিত টিটিডিসি। একবার পরীক্ষা পিছিয়েছে, রাজ্যের বাইরে থেকে প্রার্থীরা কষ্টে জমানো টাকা খরচ করে এসেছিল, এবার পিছিয়ে গেল ইন্টারভিউ। 20 তারিখ এসজিডিও এবং ডেপুটি পিও পদে ইন্টারভিউ ছিল, একদিন আগে বাতিল হলো। সেমভাবে পরীক্ষাও কিন্তু একদিন আগে বাতিল করা হয়েছিল। আবার আমি করে সব কিছু দিন নির্দেশ জারি করে বুকগ্রাফা স্বচ্ছতা বজায় রাখতে পারছে না। আগে প্রশ্ন লিক হয়েছিল, এবার লিখিত পরীক্ষার ফল নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। আগেই সব ঠিক করা হয়েছে বলে অভিযোগ।
টিএমপি বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রশ্ন ফাঁসের পর লিখিতভাবে দাবি করেছিল ব্যবস্থা নেওয়ার। বুকরাবা হাঁকাহাঁকি ছাড়া আর কিছুই করতে পারছে না। ফাঁসছেন সাধারণ বেকাররা, গরিব অংশের সমস্ত বেকাররা যারা সরকারি চাকরির জন্য দিন কি দিন ওয়েট করে, তারা সরকারের উপর একটা ভরসা রাখে, তা টিটিডিসি হোক ত্রিপুরা গভর্নমেন্ট হোক, কিন্তু সরকার কি তাদের দিকে তাকাচ্ছে না। তো রিক্রুটমেন্ট বোর্ডে গাফিলতি ছিল কিনা তা নিয়ে, কেউ জড়িত কিনা, কারো অবহেলা ছিল কিনা, সেই সব তলিয়ে গেছে। সেই যে কোশ্চেনপত্র ফাঁস হয়েছে, এখন কিন্তু কারো শাস্তি বা কিছুই হয়নি। আবার লাখ লাখ টাকা সরকার টাকা খরচ করে প্রশ্ন ছাপাচ্ছে, এ দায় কার, সেই দায় বের করা হয়নি, এখনও কেউকে গিলটি করা হয়নি, কেউকে শাস্তিও দেওয়া হয়নি, চলছে এইভাবেই। একবার কেলেঙ্কারি হওয়ার পর যতটা সচেতন হওয়ার দরকার তা ছিল না বলে আবার স্বচ্ছতা প্রশ্নের মুখে। লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে বিদ্বেষের গুরুত্ব অভিযোগ উঠেছে। এক তফসিল উপজাতি গোষ্ঠী নিয়ে অবমাননাকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে। এখন আমি করছি, আমি নির্দেশ দিয়েছি, সাহেব প্রশ্ন তুলেছেন। ফল প্রকাশের আগে তার সাথে কেন আলোচনা করা হয়নি, কি প্রকাশ করা হবে তা নিয়ে কেন রাজ্যের সাথে আলোচনা করা হয়নি। ফল প্রকাশের আগে রিক্রুটমেন্ট বোর্ড এভাবে অন্য কারোর সাথে আলোচনা করতে পারে কি? কেন আলোচনা করে রেজাল্ট দেবে? রিক্রুটমেন্ট বোর্ড তো রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী রেজাল্ট দেবে, কিন্তু স্বচ্ছতাকে রিক্রুটমেন্ট বোর্ড ক্যান্সেল করছে। মাননীয় মহারাজা বুকগ্রাফার নিজেই কোশ্চেন করছে যে কোশ্চেনপত্র মানে স্বচ্ছতা মেনটেন হচ্ছে না, কেলেঙ্কারি হচ্ছে। তাহলে বাকিরা সেই কোশ্চেন বা সেই পরীক্ষার উপর কীভাবে বিশ্বাস করবে? ফল প্রকাশে আগে যেখানে প্রশ্ন মতো ফাঁস হয়ে যায় সেখানে কেলেঙ্কারি তো হবেই। ফল প্রকাশের পরে প্রশ্ন উঠেছে, তখন ইন্টারভিউ স্থগিত করে দিল। প্রার্থীদের কিছু টাকা ও সময় বাঁচত। সাধারণ প্রার্থীরা পেটের দায়ে অন্য রাজ্যে সামান্য টাকায় কাজ করছেন। তারা একবার পরীক্ষার জন্য এসে মার খেয়েছেন, আগের দিন পরীক্ষা বাতিল হয়েছে, আবার ইন্টারভিউ একদিন আগে বাতিল হয়েছে। মানে বারবার ছুটি পাওয়া মুশকিল। একটি কারণে অজানা তাদের জাহাজের ব্যবসাতে নিতান্ত দিন আনা দিন খায় সবাই, পরিবারের সন্তান, গরিব অংশের সন্তান। তাদের সাথে যে ছেলেখেলা করে হচ্ছে, এ দায় কে নেবে? চুক্তি নতুন রাজ্য, 75 বছরের বঞ্চনা, বাংলাদেশের গোষ্ঠীর প্রতি দায়িত্ব, এসব কথা ফুল দিয়ে পড়েই বেলার যেন বাদ হয় না। তেমনি বিরোধী থেকে সরকার আবার ডাবল ইঞ্জিনে অংশ হওয়ার পর যে ডেলিভার করার কথা তা হচ্ছে বারবার নিয়োগ প্রক্রিয়া হুঁচই খাওয়া। এখানে মহারাজাকে মানে উদ্দেশ্য করে বলা হয়েছে, একবার বিরোধী সিটে বসা, একবার সরকারি সিটে বসা, একবার বেকারদের জন্য মায়াকান্না করা, আবার বেকারদের নিয়ে ছেলেখেলা করা। এখানেই সবচেয়ে বড় গল্পটা। সূত্র বলছে চাকরি নেই পেজ প্রবল, ফুলবাবুর নিয়ন্ত্রণ শেষ, তাই এখন ইন্টারভিউ বাতিল করে সময় কাটানো হচ্ছে যে নিয়ন্ত্রণ আনা যায়। শোনা যাচ্ছে যদিও কান কথা, ফুলবাবু কথা না শুনলে নাকি একযুগে অনেকেই বেরিয়ে আসবেন। এই ধরনের কার্যকলাপ টিটিডিসিতে চলছে। রাজনৈতিকভাবে বা টিটিসি প্রশাসনের সাথে ত্রিপুরা মথা বা অন্যান্য দলের যে কোনো গোষ্ঠী সংঘর্ষ থাকুক, বিজেপি বা সিপিএম কংগ্রেস, যে কোনো গোষ্ঠী কিন্তু থাকতেই পারে। পার্টিগত ব্যাপার, যে কোনো দল, যে কোনো লোক যে কোনো পার্টি করতে পারে। সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সরকারটা সবার থাকে। বর্তমান ত্রিপুরা সরকার সবার সরকার, বর্তমান টিটিডি সরকার সমস্ত টিটিডিসিদের সরকার, সমস্ত বেকারদের সরকার। তাই বেকারদের কথা আগে চিন্তা করতে হবে। যখন আমি চেয়ারে বসার আগে যখন বুট বাক্সে বা বুট বেতন নিতে গিয়েছি, বেকারদের জন্য অনেক মায়ান্না করেছি। আমাদের চাকরি দেব, বেকার দরদি সরকার গঠন করব, টিটিডিসি যে এলাকা উন্নয়ন করব, আমরা সবার সাথে আছি। বা ত্রিপুরা সরকারও সেমভাবে প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 চাকরি দেওয়া হবে প্রথম বছরে, সমস্ত বেকারদের ঘরে ঘরে কর্মসংস্থান করা হবে, মিস কলের মাধ্যমে চাকরি দেবো। অনেকগুলি প্রশাসন মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে যখন পার্টিগত প্রতিশ্রুতি থাকে বা বিশদ ডকুমেন্ট থাকে, অনেকগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু যখনই সরকারটা প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই যে বেকারদের প্রতি দায়িত্ব, কর্তব্য, তাদের প্রতি যে মানে একটা অধিকার কর্তব্য আছে, তারা যেন আমাদের সমাজে মেরুদণ্ড, তাদের ফিউচারের কথা চিন্তা করতে হবে। কে চিন্তা করেছে? গভর্নমেন্ট চিন্তা করেছে। টিটিডিসি কে চিন্তা করেছে? সবাই একটাই, কোশ্চেনপত্র ফাঁস করে লক্ষ লক্ষ টাকা কামাও, ইন্টারভিউ লিখিত পরীক্ষায় এক্সামে পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা কামাও, ইন্টারভিউ ডেট ক্যান্সেল করে বেকারদের হয়রানি করো, পরীক্ষার ডেট ক্যান্সেল করে বেকারদের হয়রানি করো। বেকারদের হয়রানি করার লাইসেন্স আমরা পেয়েছি, বেকারদের আমরা ভোট দিয়ে জয়ী করেছে আমাদের, কারণ আমরা বেকারদের ভগবান। আমরা যা বলবো বেকাররা তাই করতে হবে। বেকারদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আমরা যদি বলি ক্যান্সেল তো ক্যান্সেল, আমরা যদি বলি কেলেঙ্কারি তো কেলেঙ্কারি। আমাদের ইচ্ছা, আমরা পরীক্ষা নেব, আমরা পরীক্ষা প্রশ্ন মতো পাস করে দেবো, আমরা কেলেঙ্কারি করবো, এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা। আমরা ইন্টারভিউ ডেট দিব, ইন্টারভিউ ডেট ক্যান্সেল করে দেবো, সেটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা। বেকাররা আমরা যা বলবো তাই শুনতে হবে। আমাদের উপরে কেউ নয়, আমরাই গভর্নমেন্ট, আমরাই সরকার, আমরাই ভগবান। এই ধরনের কার্যকলাপ বর্তমানে ত্রিপুরা প্রশাসনে বা টিটিডিসি প্রশাসনে চলছে। বেকারদের কথা চিন্তা করার জন্য, মায়াকান্না করার জন্য কেউই নেই। সবাই নিজেদের পকেট বা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য নিজের মতো করে খেলছে। একবার পরীক্ষার ডেট দাও ক্যান্সেল করো, একবার ইন্টারভিউ ডেট দাও ক্যান্সেল করো। এই ধরনের ব্যবস্থাপনাই বর্তমান ত্রিপুরা রাজ্যে চলছে। কবে শেষ হবে, কবে ইন্টারভিউ হবে তাই বোঝা যাচ্ছে না। নাকি কেঁচুকোর থেকে সাপ বেড়ে ফেলে আবার নিয়ে শোনা যাচ্ছে টিটিডিসি যে রিটেন এক্সাম হয়েছিল সেখানে
কেলেঙ্কারি হয়েছিল বলা যায় না, কোথায় কী কেলেঙ্কারি হয় কিছু বলা যায় না, কারণ এইটা নিয়ে বারবার কেলেঙ্কারি যেহেতু জড়িয়ে গেছে, শেষ পর্যন্ত কোর্টে কেস হলেনি, পুরো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যায়, তার উপর বড় কোশ্চেন মার্ক চলে আসে। সেটাই এখন দেখার বিষয়, কারণ বর্তমানে ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরার প্রধান রাজ্যের কেন্দ্রে আছে, আগরতলায় আছে। কোনো কেলেঙ্কারি হলে কিন্তু বেকাররা ছেড়ে কথা বলবে না। আগেও বেকাররা কোনো সময় কোনো সরকারকে ছেড়ে কথা বলেনি। যখনই কেলেঙ্কারি হয়েছে তখন বেকাররা কিন্তু শক্ত হাতে একতা দেখে মজবুত হয়ে লড়াই করেছে, এখনও তো লড়াইটা সেইভাবেই করবে। আর যদি টিটিডিসি কেলেঙ্কারি হয়ে থাকে, সেই কেলেঙ্কারিটা যাতে মানে না হয়, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়, তার জন্য যদি ইন্টারভিউটা ক্যান্সেল করা হয় তাহলে খুবই ভালো। টিটিডিসি প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কারণ কেলেঙ্কারি হয়েছে, তারা ধরতে পেরেছে, জানতে পেরেছে, তার জন্য ইন্টারভিউ ডেটটা পোস্টপোন করেছে, যাতে কেলেঙ্কারি মুক্ত পরীক্ষা হওয়া যায়। টিটিডিসিকে আরেকটা জিনিসও ধন্যবাদ জানানো দরকার, কারণ আগেও পরীক্ষার কেলেঙ্কারি হয়েছিল, কেলেঙ্কারি হওয়ার সাথে সাথে টিটিডিসি পরীক্ষা পোস্টপোন করে দিয়েছিল। আর টিটিডিসি স্বচ্ছতার সেই নিয়োগ প্রক্রিয়াটা করতে চেয়েছিল, কিন্তু সেই স্বচ্ছতাটা কিন্তু বারবার ধরে রাখতে পারেনি। একবার লিখিত রিটেন এক্সামের স্বচ্ছতাটা তারা হারিয়েছে, এখন ইন্টারভিউর মাধ্যমে বা রেজাল্টের মাধ্যমে যদি স্বচ্ছতা হারিয়ে যায় তাহলে বেকাররা কোথায় যাবে? সেমভাবে সেখানে ইন্টারভিউ, সেখানেও স্বচ্ছতা মেনটেন করার জন্য হয়তো ইন্টারভিউটা পোস্টপোন করা হয়েছে। আমরা আশা করছি ইন্টারভিউ ডেট ইদানিং দেওয়া হবে, কিন্তু কেন পোস্টপোন করা হয়েছে তা অবশ্যই সরকারকে জবাব দিতে হবে, এবং যদি কোনো কেলেঙ্কারি বা হয়ে থাকে তার সঠিক তদন্ত হতে হবে, এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ বেকার এখানে 25-30 হাজার বেকারদের জীবন নিয়ে ছেলেখেলা করার লাইসেন্স বেকাররা কারোকেই দেয়নি। বেকাররা যেমন সরকার গড়তে পারে, এরকম সরকার ভাঙতেও পারে, তা অবশ্যই সরকার বা টিটিডিসি প্রশাসনের মনে রাখতে হবে। বেকারাই সমাজের মেরুদণ্ড, চাকরি প্রত্যাশীরা আছে বলেই গভর্নমেন্ট আছে, চাকরি প্রত্যাশী না থাকলে হয়তো গভর্নমেন্টের অস্তিত্ব কোনোদিনও থাকবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।